হ্যালো দর্শক বন্ধুগণ, আপনাদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমি আবারও উপস্থিত হয়েছি আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজ যেই রেসিপিটি আপনাদের দেখাতে চলেছি সেটি হলো কাতলা মাছের রেজালা। এই অতি সুস্বাদু রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটি তৈরি করে ফেলি। উপকরণের মধ্যে প্রথমেই আমি দুটো পেঁয়াজ নিয়ে সেগুলোকে টুকরো করে একটা বাটিতে রেখে দিয়েছি। একটা গোটা রসুনকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। ছোট দুটো পেঁয়াজ নিয়ে সেগুলোর পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ রসুন বাটা তৈরি করে একটা বাটিতে রেখে দিলাম। এরপর আমি বানিয়ে নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কার পেস্ট ও তার সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ করে আদা বাটা ও জিরে বাটা। এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম টক দই। এখানে আমি তৈরি করে রেখে দিয়েছি সামান্য কিছু কাজু বাদাম, চারমগজ ও পোস্ত দিয়ে একটা পেস্ট। বাড়িতে যদি চারমগজ না থাকে আপনারা সেটিকে স্কিপ করতে পারেন। ফোড়নের জন্য যেই উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি হলো 3টে গোটা শুকনো লঙ্কা, 3 থেকে 4টে গোটা এলাচ, সামান্য গোটা জিরে ও 4 থেকে 5টা দারচিনি। তারপর নিয়ে নিয়েছি সাদা তেল চায়ের কাপের 1 কাপ। আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে তেলের পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ করে নুন এবং চিনি। তার সাথে নিয়ে রাখলাম 1 টেবিল চামচ গরম মশলা পাউডার আর সামান্য জায়ফল। আমি এখানে 1 কেজির মতো কাতলা মাছ নিয়ে রেখেছি। মাছগুলোকে প্রথমে নুন দিয়ে ভালো করে 2 পিঠ মাখিয়ে রেখে দেব। মাছের 2 পিঠ আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপর সামান্য হলুদ পাউডার ছড়িয়ে দিলাম মাছের টুকরোগুলোর ওপর। তার সাথেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এখন ছড়িয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। সমস্ত কিছুকে আরেকবার ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। ফ্রাইং প্যানে 1 কাপ নেওয়া তেল থেকে হাফ কাপ সাদা তেল ঢেলে দিয়েছি। তারপর একে একে মাছের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম ফ্রাইং প্যানে।
মাছের টুকরোগুলোর দু পিঠ হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এইভাবেই সমস্ত মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সেগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। একই তেলের মধ্যে বেঁচে থাকা হাফ কাপ সাদা তেল এবার ঢেলে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে তার মধ্যে 4টে এলাচ, 3টে গোটা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা দারচিনি ও সামান্য গোটা জিরে ঢেলে দিলাম। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে নিলাম। হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে ছেড়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি হালকা বাদামি হয়ে এলে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হওয়া অবধি সেগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হয়ে এলে এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার রং লালচে না হওয়া অবধি সেগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের রং লালচে হয়ে এলে এরপর দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ না চলে যায়।
তার মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো ও অল্প জিরে বাটা, এবং তার মধ্যে দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেওয়ার পালা তৈরি করে রাখা কাজু বাদামের পেস্ট। সব কিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম টক দই। কড়াইতে টক দই দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নিলাম, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। সামান্য টক দই কাপে বেঁচেছিল, তাতে কিছু জল দিয়ে মিশ্রণটিকে আমি কড়াইতে ঢেলে দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। একইভাবে বেঁচে থাকা টক দই ও জলের মিশ্রণ কড়াইতে দিয়ে আরেকবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে ঢেলে দিলাম সামান্য দুধ, তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য জল। মিশ্রণটি একটু ফুটে এলে ভাজা মাছের টুকরোগুলো একে একে এরপর কড়াইতে ছেড়ে দিলাম।
মাছগুলো ফুটে এলে তার ওপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ও তার সাথে দিয়ে দিলাম সামান্য জায়ফলের গুঁড়ো। খুব সাবধানে মাছগুলোকে এপিটোপিট করে নেড়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর মাছগুলোর ওপর ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর সামান্য পরিমাণে কেওড়ার জল ছড়িয়ে দিলাম। কেওড়ার জল 1/2 চামচের থেকেও কম পরিমাণে দিতে হবে, বেশি দিয়ে দিলে কেওড়ার জলের উগ্র গন্ধ আসবে এবং মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। খুবই সাবধানে মাছগুলোকে এবার আমি একটা প্লেটের ওপর রেখে দিলাম। কত সহজ পদ্ধতিতেই বাড়িতে তৈরি হয়ে গেল এই সুস্বাদু কাতলা মাছের রেজালার রেসিপি। এই রেসিপিটি খুবই টেস্টি এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি পছন্দ হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। বাড়িতে ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন কেমন হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।